গেল 15 বছর স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতার দাপট এতটাই দেখিয়েছে, তার হুকুম ছাড়া যেন গাছের একটি পাতাও নড়ত না। অবস্থা এমন হয়েছে যে কেউ বিচার চাইতে গেলে হাসিনার কাছেই যেতে হতো, জমি দখল হলেও হাসিনার কাছেই যেতে হতো, গুম হয়ে গেলেও যেতে হতো তার কাছে। একটু বলেন মা, আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে মা। মুজিব কন্যা হাসিনার 15 বছরে অপশাসনে ভাগ্যের বদল হয়নি বাংলাদেশে, অথচ উন্নয়নের গল্প শুনিয়েছে। এমনও বলেছে হাসিনা পালায় না, মানুষের ভোট ছাড়া ক্ষমতায় যায় না। মিথ্যা, বনিতা, ভণ্ডামি এবং রাজনৈতিক নিকৃষ্ট কালচার তৈরি করেছে এই জুলুমবাজ শাসক। বাংলাদেশ থেকে সুবিধা নিতে গিয়ে ফেঁসে যান টিউলিপি। অনেকে টিউলিপির মা রেহেনাকে হাসিনার চেয়ে দুর্নীতিবাজ বলেছেন। বাংলাদেশের যত আর্থিক কেলেঙ্কারি রয়েছে সবকটির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে রেহেনার বিরুদ্ধে। পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আশ্চর্য বিষয় হলো পৃথিবীর সবথেকে দামি এলাকায় হ্যাম্পিটনে পগলিনের রেহেনার বাড়ি। কিভাবে পেল এই বাড়ি, অথচ তার পরিবারের কিংবা তার পূর্বপুরুষের জমিদারিত্ব ছিল না? কোথা হতে আসলো এত টাকা? 2.5 লক্ষ পাউন্ড দিয়ে সালমান এফ রহমানের ছেলে কিং চার্চে চ্যারিটেবল পদবি নিয়েছে। বাংলাদেশ থেকে যত টাকা লুট করেছে তাতে 40টিরও বেশি পদ্মা সেতু তৈরি করা যেত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরিবারটি অনেক ত্যাগ স্বীকার করেছেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, ভাগ্নে ব্রিটিশ সংসদ থেকে পদত্যাগ করেছেন, পুত্র জয় তার স্ত্রীকে ত্যাগ করেছেন, কন্যা পুতুল তার স্বামীকে ত্যাগ করেছেন। ত্যাগের মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিবারটি। গুঞ্জন রয়েছে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের বিবি তরুণ যুবক মিলান ক্রান্তি দাসের সাথে হাসিনার প্রেম ছিল। হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে পরিপাটি হয়ে গাড়ি এবং ড্রাইভার জালালকে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পর ফেরত আসতেন। ওই সময় ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না।